বড় বড় নেতাদের ইন্তেকাল আর অভ্যন্তরীণ নানা চাপের পরেও ইরান কোনো হাল ছাড়েনি। ইরানের সার্বভৌমত্ব এখন অক্ষত আছে। চেষ্টা করো কেন ইরানকে ভাঙা যায়নি, বিস্তারিত জেনে নেওয়া যাক। ইরানকে ভাঙতে না পারার প্রধান কারণ হলো তাদের জাতীয়বাদী চেতনা। ইরানের জনগণের মধ্যে একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক মর্যাদা রয়েছে যা তাদেরকে যে কোনো সংকটে একাত্মবদ্ধ থাকতে সাহায্য করে। তারা নিজেদের একটি মহান সভ্যতার উত্তরসূরি হিসেবে বিবেচনা করে। সেটা হলো হাজার বছরের প্রাচীন সভ্যতা। বিদেশি শক্তি এই শক্তির কাছে কিছুই না, এমনকি যারা বর্তমান ইরান শাসন ব্যবস্থার ঘোর বিরোধী, তারাও নিজেদের দেশে বিদেশি কোনো হস্তক্ষেপ চায় না। এই জাতীয় বোধ ইরানের জন্য একটি দুর্ভিদ্য দেয়াল হিসেবে কাজ করে। দ্বিতীয়ত, ইরানের শাসন ব্যবস্থা এবং সামরিক কাঠামোর বিন্যাস তাদের টিকে থাকার পিছনে বড় ভূমিকা রাখছে। 1979 সালের বিপ্লবের পর ইরান এমন একটি ব্যবস্থা গড়ে তুলছে যেখানে রাষ্ট্রীয় নেতার চূড়ান্ত ক্ষমতা থাকলেও রাষ্ট্র পরিচালনার জন্য একটি প্রশাসনিক কাঠামো রয়েছে। অন্য দেশে সেনাবাহিনী থাকে একটা, ইরানের রয়েছে দুইটা। এই বাহিনীর বাহিরেও আরও আছে ইসলামী বিপ্লবী গার্ড, যারা দেশটির অনেক কিছু নিয়ন্ত্রণ করেন। তাই একটি বাহিনীকে নাজেহাল করলেও ইরানকে দমানো যায় না। কেবল একটি সামরিক বাহিনী নয়, এটি দেশটির অর্থনৈতিক গোয়েন্দা বিভাগ এবং রাজনৈতিক সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু। এই বাহিনী সর্বোচ্চ নেতার অনুগত, কোনো ধরনের অভ্যুত্থান বা বিদ্রোহ দমনে ভালোভাবে দক্ষ। এছাড়া ইরানের নিরাপত্তা ব্যবস্থা এতটাই শক্ত যে শীর্ষস্থানীয় নেতাদের হত্যা করা হলেও এখন এই ব্যবস্থা ভেঙে পড়ে না। এদিকে অর্থনৈতিক চাপ বা নিষেধাজ্ঞা ইরানকে দমাতে পারেনি। ইরান গত 4 দশক ধরে নিষেধাজ্ঞার মধ্যে টিকে থাকা বিষয়গুলো আয়ত্ত করছে। বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করলেও ইরান বিকল্প পথ খুঁজে নিয়েছে। তারা চীন ও রাশিয়ার মতো পরাশক্তি দেশগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক গভীর করেছে। তাদের অর্থনীতি এখন আর শুধু তেলের উপর নির্ভরশীল নয়, তারা স্থানীয় শিল্প উৎপাদন এবং কৃষি খাতের উপর জোর দিয়ে একটি প্রতিরোধ অর্থনীতি গড়ে তুলছে। যদিও মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের কারণে সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে, বড় ধরনের বিক্ষোভের মাঝেও ইরানের নিরাপত্তা বাহিনী এই বিষয়গুলোকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে চিহ্নিত করে অত্যন্ত কঠোর হাতে দমন করে। এই কঠোর দমনের কারণে আন্দোলনগুলো কখনো চূড়ান্ত বিপ্লবে রূপ নিতে পারে না। এছাড়া ইরানের জনগণের একটি বড় অংশ এখন রক্ষণশীল এবং তারা বর্তমান ব্যবস্থার সরাসরি সুবিধাভোগী, যা সরকারকে একটি শক্ত জনভিত্তি প্রদান করেন। আঞ্চলিক রাজনীতি থেকে সমীকরণ ইরানকে টিকে থাকতে সাহায্য করে। ইরান মধ্যপ্রাচ্যে তার প্রভাব বিস্তার করার জন্য এক ধরনের প্রক্সি নেটওয়ার্ক তৈরি করছে। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, ইরাক ও সিরিয়ার বিভিন্ন শিয়া মিয়াশিয়া গোষ্ঠীগুলো ইরানের জন্য একটি বহিঃপ্রতিরক্ষা প্রাচীর হিসেবে কাজ করেন। কোনো পরাশক্তি যদি ইরানকে সরাসরি আঘাত করতে চায়, তাদেরকে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা এই শক্তিগুলোর মুখোমুখি হতে হয়। এই কৌশলী প্রতিরক্ষার ব্যবস্থার কারণে সরাসরি যুদ্ধের ঝুঁকি নিতে অনেকেই দ্বিধাবোধ করেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বাকি মুসলিম দেশগুলো। সামরিকভাবে ইরান ড্রোন প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্র খাতে অভাবনীয় উন্নতি করছে, যা তাদের শত্রুদের জন্য এক বড় আতঙ্ক। তাদের এই সামরিক স্বনির্ভরতা তাদের আত্মবিশ্বাস জুগিয়েছে। পরাশক্তিগুলোর সাথে দীর্ঘ সংঘাতের ফলে ইরান এখন আর অন্য কাউকে ভয় পায় না।